শুভ সকালে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর এখন 8টা, তো রৌদ্রের তাপ দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের পেয়ারা গাছটা, মানে বট গাছ হয়েছে পেয়ারা গাছের সাথে। আর এদিকে তো বাড়িটা বিক্রি হওয়া মানে প্রায় হয়ে এসছে। তো এই যে বেল ফুল গাছ, অ্যালোভেরা গাছ, কারি পাতা গাছ, এগুলো একটু টবে লাগিয়ে রেখেছি। তো যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। আর আমাদের প্রায় ঘর ভাড়া ঠিক হয়ে গেছে, তো আর কটা দিন আছি এই বাড়িতে। তো আমাদের চেম্বারের কাছেই বাড়ি ভাড়াটা নেওয়া হয়েছে, মানে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। তো যতদিন না বাড়ি হবে, আমাদের জায়গাটাও তার মানে পাশাপাশি কেনা আছে, ওই ফ্ল্যাটের মানে চেম্বার থেকে বেশ কিছুটা কাছাকাছি। তো সেই জন্য আর কিছুদিন আছি বাড়িতে। তো সকালবেলায় এই মাছগুলো আগে ভিজিয়ে রাখলাম। তো আজকে একটু মাছের ঝোল করব দুপুরে, আর একটু শুক্তো করব। আর মা সেই কবে আম দিয়েছিল, সেই আমগুলো এখনও আচার করতে দিয়েছিল। তো আমগুলো নরম হয়ে গেছে, কিন্তু ভীষণ টক। তো সেই আমগুলো আজকে একটু চাটনি করব ঘন করে। তো সকালবেলা ভাবলাম একটু রুটি করে নেবো, রুটি আর আলুর তরকারি। তার জন্য একটু আটা মেখে নিলাম, আর দুটো ডিম ভেজে আলুর তরকারি করব। তো আলুর তরকারিতে এরকমভাবে ডিম ঝুরি ভাজা করে দিলে বেশ ভালোই লাগে খেতে। তো ভাবলাম অনেক দিন করা হয় না এইভাবে, তো আজকে করি। তো তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করব ডিম, মানে এই তরকারিটা। তো ডিমটা ঝুরি ভাজা করে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিলাম, আর পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু আলু দিয়ে দেবো। তো সকালের খাবার হয়ে গেছে, এবার দুপুরের মানে রান্নাটা করে নিচ্ছি। তো তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে সবজিগুলো কেটে নেবো একবারে, তারপরে রান্না করব।
তো গরম মশলা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো অন্য কোনো সবজি দিয়ে আর করলাম না, অনেক দিন পরে এরকম আলু টমেটো দিয়ে করলাম। আর এদিকে আমের চাটনিটাও করে নেব, সেই জন্য কড়াইটা ধুয়ে আমি তেলে একটু মৌরি ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমগুলো দেখতেই এরকম লাল হয়ে গেছে, কিন্তু ভীষণ টক। তো একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দেব, বেশি জল দেব না, যেহেতু চাটনিটা আমি একটু ঘন করব। তো একটু জল দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি। আর আমটা সিদ্ধও হয়ে গেছে বেশ সুন্দর, তো সবে লেগে যাচ্ছিল কড়াইতে। তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এতটাই টক, মনে হচ্ছে চিনি অনেকটাই লাগবে। আর এই যে এদিকে বাটিতে একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিচ্ছি। তো এটা মৌরি ভেজে গুঁড়ো করে দিলে একটু আচারের মতো খেতে লাগবে, বেশ ভালো লাগবে। তো এরকম চাটনির সাথে একটু পাঁপড় ভাজা হলে ভালো হতো, কিন্তু পাঁপড় নেই। আর এদিকে চাটনিটা হওয়ার পরে আমি শুক্তোটা করে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, উচ্ছেটা ভেজে বড়িটা ভাজবো। তারপরে একবারে একটু রাঁধুনি তেজপাতা দিয়ে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো শুক্তোটা। তরকারিটা সিদ্ধ হওয়ার পরে আমি বড়িগুলো দিয়ে দেবো। আর এদিকে একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে।